প্রশ্নে বলা আছে এক ব্যক্তির আয়ের ও ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3 এবং তার মাসিক সঞ্চয় হচ্ছে 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন। তো মূলত আয়ের অনুপাত এখানে হচ্ছে 5, ব্যয়ের অনুপাত হচ্ছে 3। তো মূলত এই আয় 5 টাকা করলে ব্যয় করে 3 টাকা, আর মাঝখানে যে টাকার তফাৎ রয়েছে অর্থাৎ পার্থক্য রয়েছে যে 2, এটা হচ্ছে তার সঞ্চয়। ঠিক আছে, তো আমরা এখানে 2 এর ভ্যালু ধরবো হচ্ছে 2 এর ভ্যালু ধরবো হচ্ছে 2 এর ভ্যালু 10 হলে 1 এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 5,000। ঠিক আছে, 1 এর ভ্যালু 5,000 পাবো। তো এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে তিনি কত টাকা আয় করেন। তো আয়ের যে অনুপাতটা আছে, আয়ের অনুপাত হচ্ছে 5। তো এই 5 অনুপাতকে আমরা যদি 5,000 এর সাথে গুণ করে দেই, 5,000 কে গুণ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা যে পাবো, এই 25,000 টাকাই হচ্ছে মূলত তার আয়। এই 25,000 টাকাই হচ্ছে মূলত তার আয়। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে গ নম্বর অপশন, 25,000 টাকা। প্রশ্নে বলা আছে তারেক ও নাহিদ এর আয়ের অনুপাত হচ্ছে 7:5, অর্থাৎ তারেকের হচ্ছে 7 টাকা আর নাহিদের অনুপাত হচ্ছে 5 টাকা। তারেকের বেতন নাহিদের বেতন অপেক্ষা হচ্ছে 400 টাকা বেশি। নাহিদের বেতন কত? নাহিদের অনুপাত কিন্তু এখানে 5। ঠিক একই প্রশ্ন আবার এভাবে বলা হয়েছে যে করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে 7:5। করিমের বেতন রহিমের বেতনের অপেক্ষা হচ্ছে 400 টাকা বেশি। তো রহিমের বেতন কত? ঠিক আছে, তো রহিমের অনুপাত কিন্তু এখানে 5, যেমন এখানে নাহিদের অনুপাত ছিল হচ্ছে 5। তো আমরা এই যে 7 এবং 5 দুটো অনুপাতের ব্যবধান হচ্ছে 2, তো এই যে 2 পাবো, অর্থাৎ 2 এর ভ্যালু হচ্ছে 400, 2 এর ভ্যালু হচ্ছে 2 এর ভ্যালু হচ্ছে 400। ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু কত হবে? তো 1 এর ভ্যালু পাবো আমরা হচ্ছে 200 টাকা। তো এই 200 এর সাথে যদি আমরা নাহিদের যে 5 অনুপাত আছে এবং রহিমের যে 5 অনুপাত আছে, এই 200 এর সাথে যদি 5 আমরা গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে 1,000 টাকা। তাহলে এই যে 1,000 টাকা পাইলাম, এই 1,000 টাকা অর্থাৎ খ নম্বরটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ রহিমের বেতন বলি বা নাহিদের বেতন বলি, যেটাই বলি না কেন, এই 1,000 টাকা হচ্ছে সঠিক উত্তর। তো এই প্রশ্নটি কিন্তু হচ্ছে একটি বাড়ি একটি খামারের রিপিট হয়েছে অনেকবার, এবং এটা লিখিত পরীক্ষাও আসে। মূলত আমরা এই শর্ট টেকনিকটা শিখে আমরা খুব সহজে এটার অ্যান্সার করতে পারি।